হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো গাইস, আজকে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছ গাইস তোমরা আমি কি করছি, ব্রাশ করতে লেগে পড়েছি। পুরনো দাঁত, জং ধরা দাঁতগুলো সাফা করছিলাম, যেহেতু অনেক নোংরা হয়েছিল। তো গাইস, আজকে পুরো ব্লগ পেয়ে যাবে তোমরা, সকাল থেকে বিকাল অবধি সারাদিনের ব্লগ পেয়ে যাবে আমার এই ব্লগের মাধ্যমে সব কিছু দেখতে পাবে। তো গাইস দেখো, আমি তোমাদেরকে ব্লগের মাধ্যমে সারাদিন কী করি না করি তাই তোমাদেরকে দেখাবো। দেখো, মুখটায় এখন আমার ক্রিম লাগানো পালা। তো আমার মুখটা অনেক ড্রাই হয়ে গিয়েছে, তত অয়েলি ক্রিম ইউজ করে তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম কি ক্রিম ইউজ করি, ভিডিওতে দেওয়া আছে, দেখো আমার অন্য ভিডিওতে। তো গাইস দেখো, ভালো করে মেখে শেখে নিয়ে মুখটাকে সুন্দর করে গ্লো করে নিলাম, যেহেতু দেখো এমনিতে গ্লো কিন্তু আরও সুন্দরই হয়ে গেলাম। তো গাইস দেখো, আমার সকাল সকাল এখন আমি বানিয়ে ফেলেছি এখানে ভরা চালের মানে বনি চালের ভাত। তো আঠালো আঠালো হয় ভাবটা, কে কে খেয়েছো কমেন্টে বলো। তো গাইস দেখো, সবার জন্য বেড়ে নিয়েছি, আমি বেড়ে নিয়ে আগে খেয়ে নিলাম। তো খেয়ে চেয়ে নিয়ে দিদির জন্য বেড়ে নিয়েছি। তো আমার বরকে এখন যেতে হবে টিফিন দিতে, আমাকে নিয়ে যেতে আমিই নিয়ে যেতে হবে। গাইস দেখো, এখানে চা নিয়ে বসে পড়েছি, যেহেতু আঠালো আঠালো ভাতটা খুব অনেক সুন্দর লাগে খেতে। কে কে খেয়েছো কমেন্টে কিন্তু বলো, ভরা চালের ভাত বলে এটাকে, আমাদের এখানে বনি চাউলেরও বলে। তো গাইস দেখো, চা দিয়ে দুধ চা দিয়ে খেলে অনেক ভালো লাগে, দুধ দিয়েও খেতে পারো তোমরা চাইলে। তো দেখো, আমি খাচ্ছিলাম গাইস, এতটা মানে গরম ছিল, গরম গরম খাচ্ছিলাম, গলা পুড়ে যাচ্ছিল গাইস। আমার কি বলবো, পুড়ে মানে একদম যেরকম শিবে যেরকম বিষ ধারণ করেছিল, ঠিক তেমনি আমার গলাটাও তেমনি হয়ে গিয়েছিল গাইস। তো তারপর ঝটপট টিফিন রেডি করে নিয়ে বরের কাছে দিলাম রওনা। তো গাইস দেখো, এই জায়গাটা তো তোমরা সবাই চেনো, ভাইরাল জায়গা, এখানে আমরা ভিডিও বানাই। ভাইরাল না হতে পারে, তো একদিন ভাইরাল হবে গাইস। তো গাইস সবাই চিনি জায়গাটা। দেখো, আমিও এখানে কতটা ব্লগ বানিয়েছিলাম কতগুলো। তো এখানে বসে থাকতে হবে এখন 20 ঘন্টা, এই বরের জন্য অপেক্ষা করতে হবে গাইস, কি করতে হবে আমার লাইফে। তো গাইস বসে বসে ভাবলাম এখানে একটা ব্লগ বানিয়ে ফেলি। তো গাইস আমার বর নিয়ে গেলো টিফিন, হাতে ড্রপ করে নিয়ে গেলো। তো বর চলে যাচ্ছিলো ওদিক দিয়ে। তো বর বললো এখানে কেন বসে আসো, তো তুমি চলে যাও। তো গাইস আমি আর কি বলবো, ওখানে অল্প দিয়ে নিয়ে চলে গেলাম, মানে বাড়ির দিকে রওনা দিলাম। তো গাইস দেখো, বর চলে যাচ্ছে, তো টাটা দিয়ে আমি চলে গেলাম বাড়ির ঘাটের উদ্দেশ্যে। তো গাইস দেখো, বাড়িতে এসে দেখি এলোমেলো ঘরচর, কি অবস্থা, অবসলো করো আছে। তো এগুলো গুছাতে হবে আমার। তো এলোমেলো নোংরা হয়ে আছে ঘরটা। তো গাইস কি বলবো, এখন আমার 1-2 ঘন্টা এটাকে গুছিয়ে নিতে হবে। তো গাইস চলো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ফাইনালি আমার গুছানো হয়ে গেছে, তোমাদেরকে ম্যাজিকের মাধ্যমে দেখানো কেমন হয়েছে কমেন্টে বলো, ঘরটা কি অবস্থা ছিল। তো গরিব মানুষের ঘর কেমন হবে গাইস, তোমরাই বলো। তো গাইস ফাইনালি যতটুকু পেরেছি ততটুকু করেছি আমি, ঘরটা গুছিয়ে নিয়েছি, যেহেতু অনেক নোংরা ছিল, যেহেতু কতদিন থেকে মানে ভিডিওর চক্করে পড়ে আমার ঘর বাড়িগুলো সব নোংরা হয়েছিল। তো আজকে ভাবলাম আমি ঘর বাড়িগুলো মানে কাজে লেগে পড়তে হবে। তো গাইস দেখো, সবগুলো মানে সাফ সিকন করে দিয়েছি। দেখো, প্লাস্টিক এখানে নোংরা বেরিয়েছিল। তো এই নিয়ে আমি স্নান করতে যাব গাইস, কাপড় চাপড় নিয়ে নিয়েছি। দেখো, পুকুর ঘাটে স্নান করি যেহেতু আমরা এখানে। তো স্নান করার নামে রওনা দিলাম। তো স্নান টান করে তোমাদেরকে দেখা হচ্ছে। তো গাইস চলো, এখন পুকুর ঘাটে স্নান করে তোমাদেরকে পরে স্নান করার পরে দেখাচ্ছে। তো গাইস ফাইনালি আমার স্নান করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ মুখে কিছু লাগাই নাই, সেদু টেদু। তো একদমই পুরা সানডে ড্রেসে আছি দেখো। তো আর কি বলবো গাইস, মাথা ধুয়েছিলাম আজকে, অনেক মাথাটা ব্যথা করছিল, তো মাথাটা ধুয়ে নিয়েছি। যেহেতু আমার এত পরিমাণ চুল পড়ছে গাইস, তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে কিছু সলিউশন দাও, পরে পরে টাক জ্বালিয়ে গেছে। আমি এখন কি টাক হয়ে যাব নাকি ন্যাড়া হয়ে যাবো গাইস, আমার টেনশনে কিছু ভাল লাগছে না। তো ফাইনালি দেখো, সেদুর মধুর পরে মুখে ক্রিম শ্রিম মেখে একদম মানে রেডি হয়নি, সেদুর পরে নিয়েছি, যেহেতু বউ মানুষের সেদুর পরতেই হয় গাইস। তো দেখো, কিছু মানে ওই ক্রিমটাই লাগিয়েছি, আর মুখে একটা কিছু দাগ হয়েছে গাইস, মাছ ভাজার টাইমে যখন ভেজে দিচ্ছিলাম তখন মাছের তেল ছিটে, তো এরকম হয়েছে গাইস। দেখো তোমরা কিন্তু আমাকে সলিউশন দিয়ে দাও। এখানে পালেং দিয়ে তারপরে আলু দিয়ে ঝুল বানাতে বলেছে আমার বর। তো পালেং ঝুল এখানে বানাবো। তো পেঁয়াজ কুচি এখানে দেখো ভালো করে মানে তেলে ফ্রাই করে নিচ্ছিলাম। তো এগুলো নিয়ে ভালো করে বানাতে হবে। তার সাথে দেখো একটা জিনিস বানিয়েছি, এখানে বিন ছিল, লঙ্কা, তারপরে পেঁয়াজ পাতা, ফুলকপি, আলু দিয়ে সবগুলো ভেজে নিব। এগুলো আমার বর খেতে অনেক ভালোবাসে এরকম করে। তো এখানে দেখো ধনেপাতা ডিম দিয়ে বানাবো, ধনেপাতা পেঁয়াজের পাতা সবগুলো মিক্স করে এগুলো মানে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, অনেকগুলো পেঁয়াজ ছিল গাইস, দেখতে পাচ্ছ এতগুলো পেঁয়াজ কুচি করেছিলাম। লাস্ট ফিনিশিং কি হয়েছে তোমাদেরকে দেখাবো গাইস। তার আগে বলে দিচ্ছি, এগুলো মানে কেটে নিয়ে এখন আমার ফ্রাই করে নিব, ভেজে নিব যেহেতু ডিমের সাথে। তার আগে দেখো গাইস, এই যে আমার চোখের কি অবস্থা হয়েছিল, পেঁয়াজ কেটে কেটে কেঁদে দিয়েছিলাম গাইস। তোমরা বলবে কেন কান্না করছো, কিন্তু না, আমি পেঁয়াজ
কুচি কাটার সময় তো এগুলো পানি বেরিয়ে গিয়েছিল। তো গাইস এমনিতেই আমার পানি বেরিয়ে যায় ইমোশনাল ফিল্ম, মানে ইমোশনাল মুভি দেখলে, শেট রিল দেখলে। তো আর কি বলবো গাইস, চলো যে না হোক রান্না তো করতে হবেই। তো গাইস এগুলো ছেড়ে ফেলে আমি এখন রান্নার করে ফেলে তো তোমাদেরকে দেখাবো। গাইস ফাইনালি আমার রান্না কমপ্লিট। দেখো এখানে কি কি মেনু নিয়েছি। পালেং পাতা ডিম দিয়ে ঝুল বানিয়েছিলাম, ফুলকপি আলু দিয়ে ভেজেছিলাম, তারপরে ডিমের ভুজিয়া বানিয়েছিলাম, আরেকটা জিনিস আছে এখানে দেখো, সোয়াবিন দিয়ে আলুর দম বানিয়েছিলাম। তারপরে দেখো এগুলো খাবার নিয়ে বসে পড়েছি গাইস, যেহেতু আমার অনেক খিদে পেয়েছে। তারপর ঝটপট আমি খেয়ে ফেললাম। আমার বরকে বলছিলাম তাড়াতাড়ি আসো, তুমি বসো, তোমার জন্য সাজিয়ে রেখে দিয়েছি। তো গাইস আমি এত তাড়াতাড়ি খাচ্ছিলাম, মানে আমার এত পরিমাণ খিদে পেয়েছিল। তো গাইস আমি কিছু না বলে তাড়াতাড়ি খেতে লেগে পড়েছি। তো গাইস তারপর দেখো আমার বর খেতে বসে পড়েছে, এখানে দেখো খাচ্ছে ও। তো কি কি মেনু বানিয়েছিলাম তোমাদেরকে বলেছি, ভিডিওটা লং না করে আজকের জন্য ভিডিওটা